আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেন ওয়াল আসর, আমি সময়ের কসম খা বলছি, আসরের কসম খা বলছি, জগতের কসম খা বলছি, রাতের কসম খা বলছি। ওয়াল লাইল, লাইল মানে রাতের কসম খা বলছি, চন্দ্রর কসম খা বলছি, সূর্যর কসম খা বলছি। ওয়াল লাইল ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয় মানুষ ধ্বংসতে আছে। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে। কার উপর? আমার উপর, রাসূলের উপর ঈমান এনেছে। ঈমান নিয়ে তারা আমার ইবাদত করে না, তারা সৎ কাজ করে না, যেটা নিষেধ করছি সেটা মানে চলে না, তারাই ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা ঈমান এনে নামাজ পড়তেছে, আমার ইবাদত করতেছে, নিজে নামাজ পড়ছে, অন্যকে আহ্বান করছে এবং নিজে জানছে এবং অন্যকে জানাচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। তারা সলিহীন, আমার সলিহীন বান্দা, তারা সঠিক পথের বান্দা, তারাই আমার সলিহীন বান্দা। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ঈমান এনে মানুষকে হক কথা বলছে, সঠিক কথা বলছে। তোমরা জুলুম করিও না, তোমরা অন্যায় কাজ করবা না, তোমরা নামাজ পড়বা, যারা হক কথা বলছে তারাই ক্ষতিগ্রস্ত নয়। ওয়া তাওয়াসাউ বিস সবর, আল্লাহ বলেন তুমি হকের কথা বলতে যায়, তোমাকে মানুষ পিটবে, মারবে এবং তোমাকে মানুষ মারবে, তোমাকে মানুষ পিটবে, তারপর তুমি কী করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তুমি হতাশ হওয়া যাবে না, সবর করতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর করতে হবে, ধৈর্য দিতে হবে, তুমি হক কথা বলতে হবে, জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, সুদ খাওয়া যাবে না, হক কথা বলে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আসরের তাফসীর শোনার তৌফিক দান করুন।